এখন পর্যন্ত তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গ পরিত্যাগ করলে বিনা চ্যালেঞ্জে একটি আসনে জিততে পারবেন কিনা তাও নিশ্চিত নয়, কিন্তু তারপরেও তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন এবং সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্বলতার কারণে দেখেন। কারণ তারা ধরে নিয়েছেন যে বাংলাদেশে যদি আর কিছুদিন তারা নির্বাচনকে প্রতিবন্ধকতা দিয়ে আটকে রাখতে পারেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা যে ভাষায় কথা বলছেন, যে ভাষায় তার অর্থনীতি পরিচালনা করছেন, যে ভাষায় তার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন, ঘুষ দুর্নীতি করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের কাছে তার আস্থা এবং সমর্থন দুটাই হয়। বাংলাদেশের মানুষকে আমাদের পটুখালী কৃতি সন্তান হয়েছে যে গতানুগতিক ধারাবাহিকতা তার তিনি এই ধরনের বিভিন্ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং পটুখালী টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইউটিউবের পটুখালী পার্টির নেতাকর্মীদেরকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ পটুখালী বিজ্ঞান বার্ষিকীকে সামনে রেখে তিনি যে নতুন ডাইমেনশন নিয়েছেন রাজনীতিতে, যে রাজনীতির কারণে বাংলাদেশের মানুষের কাছে আজকে তারেক রহমান একজন অবিসংবাদিত নেতা। আসার সময় তখন কেবল ভিসিআর এর নতুন প্রচলন শুরু হয়েছে সম্ভবত। উনি হাতে করে একটা ভিসিআর নিয়ে এসেছে, যেহেতু প্রেসিডেন্টের সাথে সফর সঙ্গী, প্রেসিডেন্ট সাহেব কিন্তু এটা খেয়াল করে ফেলছে। খেয়াল করে বলছে এটা কি, এটা ভিসিআর ট্যাক্স দিছো তুমি এয়ারপোর্টে, বুঝছেন না? ট্যাক্সের লোকদেরকে মানে কাস্টমসের লোকদেরকে ডাকছে, বলছে ট্যাক্স দিচ্ছে না। তিনি কিন্তু দল থেকে তাকে বহিষ্কার করে দিয়েছে। আজকে গণতন্ত্রের এই অগ্রযাত্রার ইতিহাসে এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমান বলেছিলেন, আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। কেন বলেছিলেন? আজকে আপনারা সবাই কিন্তু সেটা অনুধাবন করছেন, কারণ আমি বিশ্বাস করি, অন্তরে বিশ্বাস করি, জনাব তারেক রহমান জাস্ট লাইক এ জেরক্স কপি অফ দ্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান।